দিস ইজ শাহ হাসান অ্যান্ড একদম চুপচাপ নিশ্চুপ একটা জায়গায় আসছি। এসে দেখি যে রস, আমার খুব অনেকদিনের ইচ্ছা ছিল যে আমি রস চুরি করে খাবো, নট কিনে। সো এখানে দেখে আমি চুরি করে খাইলাম অ্যান্ড পুরো ব্লগটা শেয়ার করবো আপনাদের সাথে। অ্যান্ড এই যে আমি কথা বলতেছি, আমি কিন্তু ঘুরতেছি। সো আপনারা সিনারিগুলো দেখতে পাচ্ছেন যে আমি এখন কোথায় আছি। সো এই সাইডের সূর্যটা একদম সানসেট হবে এখন, একটু পরেই হয়ে যাবে বিকালবেলা। সো হালকা রোদ আছে অ্যান্ড ভাল লাগতেছে কিন্তু। সো একটা বিকালের ব্লগ নর্মাল, কি বলা যায়, দেখি বাসায় যে টাইটেল কিছুটা দিব না, আগে ব্লগ করে নিই আগে, আর এনজয়টা মাস্ট এনজয় করে নিই। সবাইকে স্বাগতম আজকের ব্লগে। এই টাইপের ব্লগগুলোতে বেসিক্যালি আমি আমার নিজের জীবনের ছোট ছোট অংশ শেয়ার করে থাকি। এই যেমন এই ব্লগটা এবারের শীতের কোনো এক বিকেলের। আমরা বরিশালের একটি গ্রাম সাইডে গিয়েছিলাম অ্যান্ড আমার বেড়ে ওঠা এবং থাকা ঢাকাতে হলেও আমার বাড়ি যেহেতু বরিশাল, তাই প্রায়ই আপনারা আমার চ্যানেলে বিভিন্ন রকমের বরিশালের ব্লগ দেখতে পান। এনিওয়েজ, ফিরে আসি ব্লগে। এই যে বিস্তৃত ধানক্ষেত, বিশুদ্ধ বাতাস, মাঠ ঘাট, এরকম খোলামেলা জায়গা ঢাকায় তো চিন্তাই করা যায় না। তাই আমরা সবসময় এটা এনশিওর করার চেষ্টা করি যে বরিশালে গেলে আমরা আমাদের বাচ্চা মানে সবাই মিলে যেন অল্প সময়ের জন্য হলেও প্রকৃতির সান্নিধ্যে যেতে পারি। এই যে সুন্দর চুপচাপ নিরিবিলি একটা জায়গা, আমি এখানে সাউন্ড মিউট করে দিয়েছি। মানে একদম প্রাকৃতিক সৌন্দর্যের কাছাকাছি যতটা থাকা যায় ততটাই আর কি, মানে ফ্রেশ একটা এয়ার, এগুলো তো ঢাকা শহরে চিন্তাই করা যায় না, যেটা বললাম। সো আমরা চলে গিয়েছিলাম একটু গ্রাম সাইডের দিকে, যেহেতু শুরুতেই বলেছি, এবং এরপরে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করলাম। অ্যান্ড সবসময় আমরা মানে বাচ্চাকে একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড একটু পরে দেখতে পারবেন যে ও খালি পায়ে হাঁটছে, মানে সব কিছু মিলে এই যে দেখেন কি সুন্দর। এখানে হচ্ছে এই ট্রাক্টর বলে এটাকে, উনি ওই যে পাশে দেখতে পাচ্ছেন ওই ভদ্রলোক হচ্ছে এটা এতক্ষণ কাজ করছিলেন। অ্যান্ড ওনার কাজ শেষ হওয়ার পর আমরা বললাম যে ঠিক আছে, তাহলে এটা একটু আমরা ওকে দেখাই, একটু চেনাই, মানে একটু চিনুক। সো আমরাও এক্সাইটেড ছিলাম, একই সাথে ও এক্সাইটেড ছিল। সব কিছু মিলেই আমাদের আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমারও মেমোরিজ হয়ে টাইম লাইনে থেকে যাবে। কি করছো তুমি? ভালো লাগছে না? চালাও চালাও চালাও, দেখ দেখ কি করে। অবশ্যই খাবো যদি চামে পাই। বাবুরে নামায় দাও। আমরা এখন চুরি করে খেজুরের রস খাইতে যাব। ও ওই যে অনেক দূরে এই সাইডটা অনেক সুন্দর আসতেছে ছবি। আর এই হচ্ছে খেজুর গাছের রস, চুরি করে খাবো কিন্তু আমি। হ্যাঁ ওঠেন ওঠেন, ওই রশির হলেন, ওই রশি হররা গিট দেওয়া আছে, টান দিবেন। আমি এখানে প্রথমবারের মতন, মানে আমার জীবনের প্রথমবারের মতন আমি নিজে খেজুর গাছে উঠে তারপরে হচ্ছে খেজুরের রস যেটাকে বলে সেটা আর কি পেরে খেয়েছিলাম। অ্যান্ড আমার একটা শখ ছিল, উইশ লিস্ট বা বাকেট লিস্ট যেটাই বলেন, যে আমি নিজে চুরি করে খেজুরের রস খাবো। তো সেটা অল্প একটু হোক, এক চুমুক হোক, ডাজেন্ট ম্যাটার, বাট আমার সেটা চুরি করে খেতে হবে নিজের, কিনে না। কিনে বহুত খাওয়া হয়েছে, প্রতিবারই শীতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খাওয়া হয়, বাট এইটা ছিল বেস্ট। ভালো করতেছে সূর্যটার কারণে না, ওই দেখেন না। এবার যা তুমি ওখানে আসো, আমি তোমাকে ধরি। জগো, আমি কাঁচারা খাইতে পারি, কাঁচারা খাইতে পারি। আরে আরেক চোর কি কি খায়া আল্লাহ মাফ করে দিও। খাও খাও খাও, আমার জন্য এক চুমুক রাখবা। ওকে থ্যাংক ইউ। এই আমাদের ভাবি সবটুকু রস চুরি করে খাইয়ে ফেলাইছে। বাইরে দিতে হবে না, পড়ছে তো। আপনি পারবেন? আমি তো পারবো না। তাহলে আমার কাছে দিন, আমার কাছে দিন। এখনো আবার এটা জায়গা মতো বাইধা দিবে।
রসনি চুরি করে রস খায়, এরপরে বলছে আল্লাহ মাফ করে দিও। গ্রামের হক না আমাদের হক না, আমাদের হক আছে না, মালিক দেখলে। যাক, আমার একটা শখ পূরণ হয়েছে। ওফ, ও থ্যাংক ইউ। এই যে দেখতে পাচ্ছেন ওই যে পিছনে আমার বেবি দাঁড়িয়ে আছে, মানে এই জায়গাটা এত সুন্দর অ্যান্ড এত কি বলবো, মানে এত নিরিবিলি, মানে এই যে মাঠ ঘাট, মানে আমার বেবি তো এক্সাইটেডই, ও লিটারালি এক্সপ্লোর করছিল, মানে সেই সাথে আমরাও কিন্তু যথেষ্ট এক্সাইটেড ছিলাম, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কি করছো তুমি? তুমি এখানে এসে ফোন চালাতেছো, তাহলে তোমার এখানে এসে লাভ কি? হ্যাঁ, একটু বলো। দাও আমাকে, ফোন দিও না কাউকে। তুমি বলে হ্যালো এভরিওয়ান, দিস ইজ জয়া হাসান এন্ড দিস ইজ জাইন হাসান এন্ড ওয়েলকাম। দেখ দেখ কাকে যেন ফোন দিছে। এই যে ছেলেরা নাকি ছবি তুলে না। আমি এখানে বসে বসে দেখে ছবি তুলতেছে। এটা ট্রাক্টর পাইছি, এটা নিয়ে এতক্ষণ ফটোশুট করছে। এই যে কি জাইন পচা ছেলে, তুমি আবার আসছো এখানে? উঠো। উঠা ট্রাই করতেছে। উঠো। কি পাক না, মাইর দিবে কিন্তু এই লোক আইসে, গাড়ির মালিক আইসে কিন্তু মাইর দিবে। আসো তোমাকে উঠে দিই, উঠবা? ছি আমি কিন্তু এটা ভিডিও করে ফেলছি। ছি ছি। হ্যালো এভরিওয়ান, হ্যালো, আমরা ঘুরতে এসেছি। হ্যালো, বলো কোথায় ঘুরতে এসেছি, বলো বলো। আমরা জায়গার নাম জানি না, কিন্তু আমরা ঘুরতে এসেছি। আর পাপা একা একা ছবি তুলতেছে, ওই যে। বলো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বলবা না? বলো আমাদের ফ্যামিলি ব্লগ দেখতে বলো সবাইকে। দেখ বলো, দেখতেই হবে, না দেখে জোর করে দেখাবো। বলো বাই এভরিওয়ান, বলো বাই দাও, বাই দাও, বাই বাই, গুড জব। চাটে না। আরেকজন জুতো কই যাইন? খারাপ জুতো পরাইলো, এনে আবার খেজুর কাটামাটা থাকতে পারে। সো আপাতত আমাদের এই জায়গা থেকে ঘোরা শেষ, চলে যাচ্ছে। সো লাস্টবারের মতো একটা ভিউ নিয়ে যাই। এতক্ষণ স্পেন্ড করলাম, অলমোস্ট সূর্য ডুবে গেছে। এই যে কিছুক্ষণ আগেই দেখতে পেলেন আমার বাচ্চা একদম খালি পায়ে হাঁটছিল, সো এইরকমই আমরা চেষ্টা করি। এরপরে আমরা মানে সানসেট হয়ে যাওয়ার পরে আমরা গাড়ি দিয়ে আস্তে আস্তে দেখলাম রাস্তার পাশে এটা ধানসিঁড়ি নদী, সো এটার পাশে হচ্ছে এরকম, এটা হচ্ছে সরিষা ফুল গাছ। সো আমি একটু সরিষা চুরি করে নিলাম, কার ক্ষেত বা কার বাগান আমি জানি না। সো মেইনলি একদম ওই দিন আমার পুরো চুরি করা মুড অন ছিল, মানে আমার কথা হচ্ছে আমি যা পাবো তাই চুরি করবো। এই জিনিসটা খুব মজা, আল্লাহ মাফ করে দিও। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করতে গেলাম, টুকটাক আমরা সিঙ্গারা চা এগুলো খাচ্ছিলাম। অ্যান্ড আমার বেবিকে দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ। কয়টা পুরি খাইতেছো তুমি একসাথে? এবার ওটাতে একটা কামড় দাও। হ্যাঁ, গুড। হ্যাঁ, আধা ঘন্টা লাগবে। এই যে আমরা রেস্টুরেন্ট, তারপরে মানে দামি দামি সব খাবার বা বিভিন্ন সুন্দর সুন্দর প্লেসগুলো এক্সপ্লোর করি, ছবি তুলি, বাট এইগুলোর সাথে না মানে এই যে টঙের দোকান বা পাশের একটা ছোট্ট দোকানে বসে চা খাওয়া, রং চা তাও আবার, দেন একটু পান খাওয়া কাঁচা সুপারি দিয়ে, এইসব জিনিস যে কতটা আনন্দ, এগুলো লাইক অন্যরকম একটা আনন্দ কাজ করে এইসব জিনিসগুলোতে। হ্যাঁ, তো আমি এখানে জাস্ট
মেমোরিজটা রাখার চেষ্টা করছিলাম। আমি একটা পান খেলাম ওখানে খাওয়া দাওয়ার পরে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা না একদম আমরা যখন ব্যাক করব তখন দেখলাম যে একদম কাছে এই যে রেড কালারের সোয়েটার পরা যে লোকটা, ওনার নিজের ক্ষেত থেকে উনি জাস্ট তুলে নিয়ে আসছে। উনি এই মানে ওনার আর কি এই লাউগুলো, অ্যান্ড সেই সাথে পাশে আরও কি যেন ছিল, মরিচ গাছের চারা আই গেস। সো উনি এখানে 30 টাকা করে এক একটা লাউ সেল করছিল, যেটা আমরা হয়তো ঢাকায় কিনি 40, 50 বা 60 টাকা এরকম করে এখন। সো আমি ওখানে দেখে আমি বলতেছিলাম আরে এত সুন্দর কচি কচি লাউ। সো আমি নিয়ে যাই বাসায়, আমি 2টা লাউ এখান থেকে মানে একদম দেখে শুনে ইচ্ছে মতো একদম পিওর, মানে মেইন কথা কি একদম গাছ থেকে জাস্ট ছিঁড়ে নিয়ে আসছে, অ্যান্ড এত টাটকা জিনিসটা, এত ফ্রেশ। সো আমি জাস্ট কান্ট রেসিস্ট মাইসেলফ। আমি যদিও রান্না করতে পারি না, বাট আমি নিয়ে আসছি আমার শাশুড়ির জন্য যে সে রান্না করে আমাকে খাওয়াবে। সো এরপর হচ্ছে পাশেই দেখতে পেলেন মরিচ গাছের চারা। এরপরে হচ্ছে আমি দেখলাম যে আমি যখন পারচেজ করছিলাম তখন আরেকজন আবার ওই পাশের 1 বস্তা এই কলই শাক নিয়ে আসে। সো ওখান থেকে আমি মনে হয় 1 কেজির মতো, 1 কেজি, হ্যাঁ 1-2 কেজি এরকম কলই শাক কিনলাম, খুবই মানে লোয়েস্ট প্রাইস। মানে ডিরেক্ট যখন আপনি যে উৎপাদন করছে মানে তার কাছ থেকে নিচ্ছেন, তখন মানে মাঝখানে কোনো সেকেন্ড পার্টি থার্ড পার্টি নাই, তখন কিন্তু আসলে দাম অনেক কমে যায়। সো এই যে মরিচগুলো দেখছেন, আমি মনে হয় 5টা নিয়েছিলাম, কত করে আমার এখন খেয়াল নাই, বাট লাউয়ের দামটা মনে আছে এর জন্য বলে দিলাম। এরপরে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিকেল, সন্ধ্যাবেলা, সানসেট হয়ে গেছে। তো তারপর একটা লাল রঙের একটা আভা রয়ে গেছে, এরকম সুন্দর পরিবেশ এনজয় করতে করতে আমরা বাসার দিকে ব্যাক করি। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।